তো ভাই আমি দেখলাম সানি দেওয়াল স্টারার মাস মাসালাই ভরা অ্যাকশন মুভি জাট। তো কেমন লাগলো বলা যাক। আমি অর্ক, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। যতবার বলিউডের অ্যাক্টর আর সাউথের ডিরেক্টররা একসাথে কোলাব করেছে ততবার আমরা কোনো না কোনো মাস মুভি দেখতে পেয়েছি, শুধু সিকান্দারটা ছাড়া। আর এবারেও সাউথের ডিরেক্টর গোপীচাঁদ মালিনী কোলাব করেছে সানি দেওয়ালের সাথে, আর তার ফলস্বরূপই আমরা জাট মুভি দেখতে পাচ্ছি। আর এর আগের ভিডিওতেই আমি বলেছিলাম যে গোপীচাঁদ মালিনী তার কেরিয়ারে এর আগে যে 7টা মুভি করেছিল সে 7টা মুভি হিট ছিল, আর তার এই জাট মুভিও যে 8 নম্বর মুভিটা হিট হবে সেটা তো আমরা দেখতেই পাবো। সত্যি কথা বলতে গোপীচাঁদ মালিনী এই মুভিতে সানি দেওয়ালকে যেভাবে প্রেজেন্ট করেছে ভাই, আমার মনে হয় না যে অন্য কোনো ডিরেক্টর সানি দেওয়ালকে এভাবে প্রেজেন্ট করতে পারে। সানি দেওয়ালের কেরিয়ারের প্রথম দিকের মুভিগুলো যেভাবে অ্যাক্টিং করেছিল সেই মুভিগুলোর কথা মনে পড়ে যায় এই মুভিটা দেখে। এরপর স্টোরি নিয়ে যদি বলি, বলদেব সিং নামে একজন প্লেড বাই সানি দেওয়াল যে ঘুরতে ঘুরতে এমনি এপি স্টেট বলে একটা জায়গায় চলে আসে, আর সেই জায়গায় অলরেডি আগে থেকে একজন গুন্ডা নাম রানাতুঙ্গা প্লেড বাই রণদীপ হুডার রাজ চলে। আর রানাতুঙ্গার কারণে ওখানকার গোটা গ্রামবাসী ইভেন পুলিশ অফিসাররাও তাকে দেখে ভয় পায়। এরপর সানি পাজি যাওয়ার পর রানাতুঙ্গার গ্যাংয়ের লোকেরা তার খাবার ইডলি ধোসার থালাটা ফেলে দেয়। এরপর মুভিতে কি হবে আর সানি পাজি কেনই বা রানাতুঙ্গার এগেনস্টে লড়েছে আর তার পাস্ট কি, এসব জানতে হলে মুভি দেখতে হবে। মুভিতে ভরপুর অ্যাকশন তো আছেই, আর সাথে কিছু ফিমেল সেন্ট্রিক মেসেজও আছে। মুভির ডিউরেশন হচ্ছে টোটাল 2.5 ঘন্টার, আর মুভি প্রথম থেকেই নিজের পেস ধরে নেয়, যার কারণে আমাদের কোনো সময়ে মুভিতে বোরিং লাগে না, আর এটা হচ্ছে মুভির ভালো দিক। সাথে কোনো ফালতু গানও নাই মুভিতে, আর থাকলেও সেটা স্টোরির সাথেই চলতে থাকে। শুধুমাত্র উর্বশী রৌতেলার ওই আইটেম সংটা ছাড়া, ওই গানটা বেকার রেখেছে ভাই মেকার্সরা। ওই গানটা যদি মুভিতে না থাকতো তাহলে মুভির স্টোরিতে এমন কিছু ইম্প্যাক্ট পড়তো না, বরং মুভিটা আরও ভালো লাগতো দেখতে। তো উর্বশী রৌতেলার ওই আইটেম সংটা ছাড়া বাকি গানগুলো খুব একটা খারাপ নয়, আর এর বিজিএমটা তো আরও ভালো। বাই দ্য ওয়ে মুভির বিজিএমটা কিন্তু দিয়েছে থামান, আর থামানের এই বিজিএমটার কারণেও মুভিটা কিন্তু আরও বেশি করে মাসি ফিল হয়। বাকি মুভির ফার্স্ট হাফটা আমার দারুণ লেগেছে, যেমন মুভির প্রেজেন্টেশন, যেমন সিনেমাটোগ্রাফি ছিল, তেমনই সবার ডায়লগ, অ্যাক্টিং আর মাস মশালাই ভরা ছিল। আবার ফার্স্ট হাফটাতে তো বেশ কয়েকটা কমিক মুভমেন্টও ছিল যেগুলো ভালোভাবে ওয়ার্ক করে। মুভির মধ্যে যে সিনগুলো দেখানো হয়েছে তার মধ্যে পুরো পারফেক্টভাবে কাজ করে যায়। আর সেকেন্ড হাফটা আমার তুলনামূলক ফার্স্ট হাফের থেকে একটু ডাউন লেগেছে, কারণ সেকেন্ড হাফটাতে আমরা টিপিক্যাল সাউথ মুভির মতো বেশ কিছু স্লো মোতে এন্ট্রি দেখতে পাই, এছাড়াও আইটেম সংটাও রয়েছে। তো সেকেন্ড হাফটা ফার্স্ট হাফের থেকে একটু ডাউন ছিল, কিন্তু ওভারঅল বললে মুভি আমার দারুণ লেগেছে। বাকি মুভিটা আরও বেশি ইন্টারেস্টিং করে দেয় রণদীপ হুডা আর বিনীত কুমার, কারণ মুভি তখনই দেখতে ভালো লাগে যখন হিরো আর ভিলেন প্রায় সেম লেভেলের থাকে, আর এখানেও প্রায় সেম, কারণ রণদীপ হুডা আর বিনীত কুমারকে সানি দেওয়ালের অপোজিশন হিসেবে পুরো পারফেক্ট মানিয়েছে। তো সব দিক থেকে যদি মিলিয়ে বলি তাহলে এটা একটা মাস মশালাই ভরা অ্যাকশন মুভি, যেটা আমার তো ভাই পার্সোনালি খুব ভালো লেগেছে। তো ওভারঅল দেখে একে আমি দেব 3 আউট অফ 5 স্টার। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, সাবস্ক্রাইবটা করে দাও।